আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা দারুণ খবর নিয়ে আসছি। অবশ্যই খবরটা মনোযোগ সহকারে শুনবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখেন। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে দাঁড়িপাল্লা দেখে বলবেন বিসমিল্লাহ, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, এবং বিজয়ের পরেও নাকি একটা ইসলামী শব্দ ব্যবহার করেছে, মাশাআল্লাহ শব্দ ব্যবহার করেছে। আমি জামাতকে কখনো জামাতে ইসলামী বলি না, কারণ ওরা ইসলামের নামে ভণ্ডামি করে, মুনাফিকি। অবশ্যই আপনারা ইনাকে চিনতে পারছেন, দেখেন। এবার দেখেন এই রিক্সাওয়ালা কি বলে। কিসের জামাত? ধর্মীয় দল। একটা ইসলামের রাজনীতি বলতে কিছু আছে, আর ইসলামের রাজনীতি হলো হযরত ওমরের রাজনীতি। হযরত ওমরের আমলে কোনোদিন কোনো গরিব মানুষ না খায় মরে নাই। ওরা পারবে সেই ওমরের রাজনীতি করতে? রাজনীতি করতেছে এই জামাত একজন, আরেকজন চরমোনাই পীর, সারা জীবন শেখ হাসিনার পা হাত পাকা দিয়ে বাতাস দিয়ে এসে এখন ও আছে আরেক সংস্কার নিয়ে। সিসিটিভির ফুটেজ। অবশ্যই আপনারা ইনাকে চিনতে পারছেন, দেখেন। দেখতে থাকেন। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখেন এই ভিডিওটা। এরা দর্শনের চ্যাম্পিয়ন, জামাত হলো দর্শনের চ্যাম্পিয়ন। হ্যাঁ ভাই, কথা বলেন না আপনি। দর্শনের চ্যাম্পিয়ন কে বলবো? আপনি আপনি আবার কই চ্যাম্পিয়ন? আপনি কত নেবেন প্রমাণ? হ্যাঁ, আমার বয়স আপনি কি করবেন? আবার কথা বলেন। ওই ছবি করেন। আমি কি ভাই করছি? দর্শন আমি সব আপনি কথা বলেন। আপনি কথা বলেন। আপনি মুখে যা আছে তা বলেন, আমি কি আপনার। এবার দেখেন এই ভিডিও। দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ করেছে শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে। গত 15 সেপ্টেম্বর দুপুরে ক্লাস নিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন মাওলানা মোনায়েম হোসেন। পরবর্তী সময়ে ওই ছাত্রীকে আবারও জোরপূর্বক চুম্বন করেন তিনি। ক্লাসে আমি একা ছিলাম বৃষ্টিতে 15 তারিখ সোমবারে। স্যার আমাকে টাচ করছিল। মোনায়েম স্যার? জি স্যার। ছাত্রীদের অভিযোগ 15 সেপ্টেম্বর বৃষ্টির দিন দুপুরে শ্রেণীকক্ষে একা ছিলেন ওই ছাত্রী। ওই সময় সেখানে ক্লাস নিতে এসে মাওলানা মোনায়েম হোসেন তাকে বোরকার হিজাব খুলতে বলেন। এক পর্যায়ে বাধা দিলেও তিনি শোনেননি। পরে তিনি শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন। পরে ভুক্তভোগী ওই ছাত্রী এই ঘটনার সহপাঠীদের জানালে একইভাবে আরো বেশ কয়েকজন যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানান। ওখান থেকে উঠে আসে, আমাদের মুখ ইচ্ছা করে খুলে দিতে, খুলে দিয়ে অনেক মনে করেন আমাদের হাত ধরে এরকম করে গাল টেপে আবার পিঠে থাবা মারে, আর অনেক আচরণ। ওনার আচরণ একদমই ভালো না, সাধারণ ছেলেদের মতো আচরণ করতো না। উনি গায়ে হাত দিত, উনি মুখ খুলতো, উনি হাত সবসময় গায়ে হাত দিত। গায়ে হাত দেওয়ার মধ্যেও তো পার্থক্য আছে নাকি? আমাদের আগের বাসে থেকে শুরু হচ্ছিল, মানে আমার সাথে না, আমার ছোট ক্লাসের মেয়েদের সঙ্গে হয়, এরা না ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। তো কেউ কাউকে বলার। এই মাওলানা দুধ দিয়ে গোসল করে সংশোধন হচ্ছে। রাজনীতির মঞ্চে নতুন এক নাটকীয় দৃশ্য। মাইক্রোফোন নয়। এবার দেখেন এই মাওলানার কি অবস্থা। না তোর পুরো নাম একদম টাইপিস্ট পুরো নাম ওরে মুখ করতে হবে না। হাফেজ মাওলানা কি বলে? নুরুল্লাহ। কোথায় বাসা? কোথায়? রানাপাশা। এখানে কি এনে মনিকার কি করো? এই জায়গায় আইছো, এই কিষ্টকে কি করো? মাদ্রাসা কোন মাদ্রাসা? তো ওই মাদ্রাসা প্রধান শিক্ষক। এইবারই কে আইছো? জোরে জোরে শুনে নাই। কোন ইউনিয়নের? ভালো করে কর। জামাত ইসলামের একজন কর্মী, সক্রিয় কর্মী। সক্রিয় কর্মী একজন জামাতের কর্মী। রাত্রে এত রাত্রে এই বাসায় কি? ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ থেমে থেমে হাসি, ইউটিউব চ্যানেল থেমে থেমে হাসি এবং টিকটকও থেমে থেমে হাসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।